নমস্কার বন্ধুরা, রকমারি রান্নাতে আপনাদের স্বাগত। আজকে আমি তৈরি করেছি মশলাদার সয়াবিন কারি। ঘরে থাকা সামান্য কটি উপকরণ দিয়েই এই সুস্বাদু সয়াবিন কারি বানানো যায়। সুস্বাদু এই সয়াবিন কারি প্লেন রাইস, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে দারুণ লাগবে। এখানে নিয়ে নিয়েছি 100 গ্রাম সয়াবিন। গ্যাসে জল গরম বসিয়ে দিয়েছি। এবার এতে সয়াবিনগুলো দিয়ে দিলাম আধা চামচ মতো নুন। নুনটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে সয়াবিনটাকে 4-5 মিনিট ফুটিয়ে নেব। 4-5 মিনিট ফুটিয়ে নেবার পর সয়াবিনগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর প্রত্যেকটা সয়াবিন ফুলে একেবারে ডবল হয়ে গেছে। এবারে এই সয়াবিনগুলো ঠান্ডা জলে ধুয়ে নিয়ে চিপে একটা বাটিতে তুলে নিয়েছি। এখন এতে আর একটুও জল নেই। সয়াবিনের গ্রেভি বানাবার জন্য নিয়ে নিয়েছি 2খানা বেশ বড় সাইজের পেঁয়াজ আর 1খানা রসুন। এবারে পেঁয়াজটা কুচিয়ে নেব আর রসুনটা কোয়াগুলো ছাড়িয়ে নেব। কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে পেঁয়াজটা একটু ভেজে নেব। হাই ফ্লেমে পেঁয়াজটা লালচে করে ভেজে নিতে হবে। সমস্ত পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবারে এই ভাজা পেঁয়াজগুলো একটা থালায় তুলে নিলাম। পেঁয়াজটা ভেজে নেওয়ার পর ওই কড়াইতেই আরও খানিকটা তেল অ্যাড করে দিলাম। তেলটা কড়াইয়ের গায়ে ভালোভাবে ছড়িয়ে দিয়ে এতে সয়াবিনগুলো ভেজে নেব। গ্যাসের ফ্লেম হাই করে দিয়েই সয়াবিনগুলো ভেজে নিতে হবে। বেশ কিছুটা সময় ধরে সয়াবিনগুলো ভেজে নিয়ে একটা থালায় তুলে নিলাম। বাটা মশলার জন্য মিক্সির ছোট জার নিয়ে দিয়ে দিলাম 4টে শুকনো লঙ্কা, 1 মুঠো রসুন, 1 চামচ ধনে, 1 চামচ জিরে আর বেশ কিছুটা টক দই অ্যাড করে দিয়ে 1/2 কাপ মতো একটা পেস্ট বানিয়ে নেব। প্রায় 100 গ্রাম টক দইয়ের সঙ্গে 1 ইঞ্চি পরিমাণ আদা অ্যাড করে একটা পেস্ট বানিয়ে নেব। এবারে এই মশলার পেস্টটা সয়াবিনে ঢেলে দিলাম। এতে আধা চামচ নুন, আধা চামচ হলুদ ও আধা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিয়ে খুব ভালো করে মেখে রেখে দেব 10 মিনিট। সমস্ত মশলা দিয়ে সয়াবিনগুলো ভালো করে মেখে নিয়ে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য সরিয়ে রেখে দিলাম। এই সময় আরও একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য ওই একই মিক্সি জারে ভাজা পেঁয়াজগুলো দিয়ে জল ছাড়া একটা পেস্ট বানিয়ে নেব। ফোড়নের জন্য নিয়েছি আধা চামচ সাদা জিরে, 4-5টা গোটা গোলমরিচ, 2টো দারচিনি, 2টো লবঙ্গ, 2টো জয়িত্রী আর একটা তেজপাতা। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম বেশ খানিকটা তেল। তেলটা গরম হলে ফোড়ন দেব তেজপাতা, গোটা জিরে সহ সমস্ত গরম মশলা। কয়েক সেকেন্ড ফোড়নটা ভেজে নিয়ে এতে পেঁয়াজের পেস্টটা অ্যাড করে দিলাম। 1 চামচ রোস্টেড কসুরি মেথি অ্যাড করে দিয়ে মশলাটা বেশ কিছুটা সময় ধরে কষিয়ে নেব। এতে আধা চামচ হলুদ অ্যাড করে দিলাম। কিছুটা সময় মশলাটা কষিয়ে নেবার পর অ্যাড করে দিলাম ম্যারিনেট করে রাখা সয়াবিন। সয়াবিনে টক দই মেশানো রয়েছে, সেজন্য গ্যাসের ফ্লেম স্লো করে দিয়েই কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। স্লো হিটে ঢাকা দিয়ে সয়াবিনটা কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। সয়াবিন ম্যারিনেটের বাটিটা ধুয়ে সামান্য জল অ্যাড করে দিলাম। মাঝে মাঝে একটু নেড়েচেড়ে দিতে হবে যাতে সয়াবিনটা তলায় না ধরে যায়। তারপরে আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এইভাবে সময় নিয়ে কষাতে কষাতে সয়াবিন থেকে তেল সেপারেট হয়ে গেছে। এবারে গ্রেভির জন্য গরম জল অ্যাড করে দিলাম। গ্যাসের ফ্লেমটা এই সময় হাই করে দিতে হবে। হাই হিটে গ্রেভিটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। আধা চামচ নুন অ্যাড করে দিলাম। নুনটা একটু কম মনে হচ্ছিল। নুনটা গ্রেভিতে ভালোভাবে মিশিয়ে দিয়ে হাই হিটে ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। গ্রেভিটা ফুটে উঠতেই 1 মুঠো ধনেপাতা কুচি অ্যাড করে দিয়ে গ্যাসের নবটা বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল অতি সুস্বাদু সয়াবিন কারি। লাঞ্চে বা ডিনারে প্লেন রাইস অথবা গরম লুচি পরোটার সঙ্গে এই সয়াবিন কারি পরিবেশন করলে আপনার বাড়ির প্রতিটি সদস্য ভীষণ খুশি হয়ে যাবে। আমার এই রেসিপি যদি ভালো লাগে তবে ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন। ভবিষ্যতে আরও রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।